মন্ত্রমূলম গুরু বাক্য, যত মন্ত্র উচ্চারণ করো না কেন, গুরু বাক্য, গুরু কি কি বলেছিলেন। মোক্ষ মূলম গুরু কৃপা, আদৌ মোক্ষ হবে না যদি গুরু কৃপা না হয়, মোক্ষ হবে না, মোক্ষের অন্তরা। তাই বললো মোক্ষ মূলম গুরু কৃপা। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। গুরু এব জগৎ সর্বম, জগতের সর্বত্র গুরু রয়েছে, সমস্ত জায়গায়। যখন ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম, কখনো ব্রহ্মা হয়ে, কখনো বিষ্ণু হয়ে, কখনো শিব হয়ে, তার মানে কিন্তু ওই রূপগুলো হয়ে নয়। আমরা শুরুতে কি বলেছিলাম, কখনো ব্রহ্মা হয়ে আমাদের সৃষ্টি করছেন, কখনো বিষ্ণু হয়ে আমাদের পালন করছেন, কখনো আমাদের অহংকার টহংকার একটু বেড়ে গেছে, শ্বাস করছেন, সংহার করছেন। এই তাহলে ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম। তারপরে বললো গুরু পরতরম, পর মানে শ্রেষ্ঠ, পর মানে শ্রেষ্ঠ, আবার তরটা কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দেন। হ্যাঁ, তাহলে পরতরম, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, ন অস্তি আর কেউ নেই, গুরু থেকে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ আর কেউ নেই। তসমাৎ, তসমাৎ সুতরাং তাহলে কি করবে, যদি আমার গুরু থেকে আর শ্রেষ্ঠ কেউ না থাকে, তসমাৎ সুতরাং কি করব, বলছে সম্পূজয়েত গুরু, সম্যক রূপে পূজা করো গুরুদেবের। বুঝতে পারছো? একদম একদম জোর করে বলবো। স্ট্রেস ওয়ার্ড তো, এগুলোকে বলা হয় ট্রেস ওয়ার্ড। একদম আমাদের যেমন ট্রেস এলিমেন্ট কিছু আছে, তোমার ইচ্ছে না সোডিয়াম নেই তা কি আছে, আমি আনন্দে আছি, এরকম বলতে পারবে না। ঠিক আছে, পটাশিয়াম নেই তা কি আছে, আমি খুব দৌড়ে বেড়াচ্ছি, এরকম বলতে পারবে না তুমি। কেন, এগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট, অতিমাত্রিক মৌল। এগুলো তোমার না থাকলে তুমি জানতেই পারবে না, তোমার বলবার ক্ষমতাই থাকবে না। যখন দেখা যাবে যে সোডিয়ামের পরিমাণ কমে গেছে, তখন বলবারই ক্ষমতা নেই, আমার সোডিয়াম নেই তা কি করবো, বলার ক্ষমতাই থাকবে না, চিৎপতা হয়ে পড়ে গেলে কাজ করতে করতে। হ্যাঁ, ডাক্তার আবিষ্কার করলো যে সোডিয়াম ফল করেছে, এর পটাশিয়াম ফল করেছে, তাহলে এগুলো হচ্ছে অতিমাত্রিক মৌল, প্রচন্ড পরিমাণে এটা শরীরের মধ্যে প্রয়োজন, এবং এক্ষুনি প্রয়োজন। আজকের প্রয়োজন, 1 বছর পরে দেবো এরকম নয়, এক্ষুনি প্রয়োজন। এরপরে আরো কিছু মৌল আছে, যেই মৌলগুলো আমাদের শরীরে আছে, কিন্তু সেই মৌলগুলো যে এক্ষুনি দিতে হবে দরকার না, ওটা ধীরে 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 দিয়ে দাও। বুঝতে পারছো? তাহলে এইগুলো সেই বললো কি, গুরু পরতরম নাস্তি তস্মাৎ সম্পূজয়েৎ গুরুং, জ্ঞানম বিনা মুক্তি পদম, কখনো হবে না। বলছে জ্ঞান ছাড়া মুক্তিপদ লাভ করা যায় না। এখানে সেটা বলেনি, কিন্তু শাস্ত্রে বলেছে জ্ঞান ছাড়া মুক্তিপদ লাভ করা যায় না। এটা কে বলেছে? এখানে বলেনি, শাস্ত্রে বলেছে। এখানে কি বলছে মহাদেব, কি বলছেন, যে জ্ঞানম বিনা মুক্তি পদম, যেটা শাস্ত্রে বলেছে লাভ করা যায় না, সেটাও লাভ করা যায়। লভতে গুরু ভক্তি, ভক্তি হচ্ছে তোমার ভক্তি থাকে, তাহলে সেটা বুঝে যাচ্ছে। গুরু পরতরম ন অস্তি, গুরু থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। হেয় অসৌ গুরু মার্গী না, সুতরাং গুরুর মানে প্রবর্তিত পথ, গুরুর মানে বলা পথ, সেটা ধ্যান করো সবসময়, অলওয়েজ মেডিটেট। হ্যাঁ, ধ্যান করো। হেয় মানে কি, অলওয়েজ মেডিটেট, ধ্যান করা মানে ধ্যান। হেয় যখনই বলে দিল, তখন একটা ইনস্ট্রাকশন, কালকের থেকে ধ্যান করো, তাহলে টু মেডিটেট, এরকম আছে। বুঝে গেল? তাহলে কি হলো, জ্ঞানম বিনা মুক্তি পদম লভতে গুরু ভক্তিত, গুরু পরতরম নাস্তি ধেয় অসৌ গুরু মার্গিনা। দেখো দ্বিতীয় পৃষ্ঠা, তোমার পাতা উল্টাতে সুবিধে হবে। নিত্যম শুদ্ধম, নিত্যম মানে তিনি নিত্য ছিলেন, আছেন, থাকবেন, তিনি শুদ্ধ, কোনো কিছু অশুদ্ধি তাকে ছুঁতে পারে না। নিরাভাসম, আভাসম মানে হচ্ছে জ্যোতি, আভাস শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, আর নিরাভাসম মানে হচ্ছে বড় জ্যোতি। নি মানে হচ্ছে নিশ্চিত, নি মানে যেমন না, নিরাহার মানে আহার করেনি, আবার নি মানে হচ্ছে নিশ্চিত, দুটোই শব্দগত দিক থেকে। তাহলে এখানে নিরাভাসম মানে নিশ্চিত রূপে প্রকাশ করে, বিরাট রূপে। নিরাকারম, এখানে কিন্তু নিটা হচ্ছে না, যার আকার নেই। নিরঞ্জনম, যেখানে অঞ্জন নেই, কালিমা নেই, কলঙ্ক নেই। হ্যাঁ, নিত্যবোধম, যেখানে একদম নিত্যবোধ। চিদানন্দম, গুরু ব্রহ্ম নমঃ, সেই গুরুকে আমি প্রণাম জানাই, তিনি ব্রহ্মস্বরূপ, সেই গুরুদেবকে আমরা প্রণাম জানাই। বোঝা গেল? এবার একটু ধ্যানের কথা আছে। কোথায় ধ্যান করবো, গুরুদেবকে কোথায় ধ্যান করবো? বলছে হৃদি
অম্বুজে হৃদপদ্মে। হৃদপদ্মের পদ্ম সংখ্যা কত? পদ্মের পাপড়ি কত? মোবাইল নাম্বারটা মনে আছে কারো? 10 12 16 হ্যাঁ হ্যাঁ 4 6 4 6 10 12 16 হাজার 2000 2000 4 6 10 12 16 2000 4 6 10 12 16 2000 যেন মনে রাখলে যাবে 9 6 করো না 4 6 10 12 16 2000 তাহলে 4 একবারে লিঙ্গ মূলে তারপরে গুচ্ছে হচ্ছে 6 10 এইখানে 12 তাহলে আমরা আলোচনা করছি হৃদপদ্ম তাহলে 12 হৃদপদ্ম মানে যে পদ্মটা রয়েছে সেটাতে পাপড়ির সংখ্যা হচ্ছে 12 দ্বাদশ দল পদ্ম তাহলে হৃদি অম্বুজে কর্ণিক মধ্য সংস্থম কর্ণিক মানে যে পদ্ম দেখেছো তো ভেতরে যে হলুদ মতো থাকে পদ্ম খুললে ভেতরে যে হলুদ পরাগ থাকে ওটাকে কর্ণিক বলে ওর মধ্যে সিংহাসনে সংস্থিত দিব্য মূর্তি সিংহাসনে আমার গুরুদেব বসে রয়েছে পদ্মের পাপড়িগুলো তার চারদিকে ছড়িয়ে মাঝখানে সিংহাসন ভেদ গুরুম গুরুদেবকে আমি চোখ বন্ধ করে ধ্যান করছি চন্দ্রকলা অবতংসম হ্যাঁ অবতংসম মানে বিভূষিত এই অবতংসম শব্দটা শুনেছো এর আগে নাকি প্রথম শুনলে শুনুন তুমি শুনেছো আবু কালকে বলবে এরকম শিবের ধ্যান হ্যাঁ ধ্যাত নিত্যম মহেশম রজত গিরিনিভ চারু চন্দ্রম অবতংসম চন্দ্র অবতংসম মানে চন্দ্রের দ্বারা যিনি বিভূষিত তোমার সিলেবাসে তাহলে চন্দ্র অবতংসম মানে হচ্ছে অবতংস শব্দের অর্থ হচ্ছে বিভূষিত অবতংস মানে বিভূষিত অর্নামেন্টেড বাই মুন বিশেষ রূপে ভূষিত চাপটা দেখা থাকার ফলে সুন্দর লাগছে জটাটাকে সুন্দর লাগছে তাহলে ভেদ গুরুম চন্দ্রকলা অবতংসম চন্দ্রকলার দ্বারা যেন বিভূষিত হয়ে রয়েছে সচ্চিদ সুখ তিনি সচ্চিদানন্দ তিনি সুখস্বরূপ অভীষ্ট বড় প্রথম যা চাইবো তাই দিতে পারে গুরুদেবের এমন ক্ষমতা বোঝা যাচ্ছে তো বাহ আনন্দম তিনি আনন্দ স্বরূপ তারপরে এটা তো বুঝলাম যে গুরুদেব তো আনন্দময় এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ পরেরটা আনন্দ করম মানে আমরা তার সঙ্গ করলে আমাদেরকেও আনন্দ দিতে পারেন আমাদেরকেও আনন্দিত করতে পারেন তাহলে আনন্দম আনন্দ করম নিজে আনন্দময় আমাদেরকেও আনন্দময় করতে পারেন প্রসন্নম সবসময় হাস্যমুখ হয়ে রয়েছে জ্ঞান স্বরূপম নিজ বোধ যুক্তম নিজে একদম অন্তর্নিহিত চেতনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে নিজ বোধ যুক্ত তারপরে কি যোগীন্দ্রম তিনি যোগী শ্রেষ্ঠ যোগী ইন্দ্রম মানে শ্রেষ্ঠ ইড্ডম ইড্ডম মানে বন্দন তিনি জগৎ বন্দন জগতের সকলে যাকে বন্দনা করে বলা হয় ইড্ডম বন্দন পরমেশমিড্ডম ত্বম রামকৃষ্ণম শিরসা নমঃ পরমেশমিড্ডম হে বন্দনীয় পরমেশ্বর তোমাকে আমি মাথা নিচু করে প্রণাম করছি জগৎ তোমাকে বন্দনা করে জগৎ ভূষণ জগৎ অলংকার তুমি জগতের অলংকার এই ইড্ডম মানে হচ্ছে বন্দনীয় তারপরে বললো ভবরোগ বৈদ্যম এমনি রোগ টোগ নয় এমনি রোগের তো একজন স্পেশালিস্ট এই চামড়ার রোগ ওই রোগ সেই রোগ এ হচ্ছে ভবরোগ ভবরোগটা কি জন্ম মৃত্যু এটা বলে ভবরোগ যদি জিজ্ঞাসা করে ভবরোগটা কি বললো জন্ম মৃত্যু মানে কি জন্মালে মরিতে হয় মরিলে জন্মাতে এইটা হলো রোগ তাহলে আমার যদি ভবরোগের আন্ডারে পড়ে তাহলে কি আমার বন্ধ করে দিবে সই করে দিবে ব্যাস তাহলে আর জন্মাতে হবে না আমার মরবো কেন জন্মাতেই তো হচ্ছে না এইটা হলো ভবরোগ থেকে মুক্তি তাহলে ভগবান এই গুরুদেব বলেন ভবরোগ বৈদ্যম বা শ্রীমৎ মানে শ্রীযুক্ত সৌভাগ্যযুক্ত গুরুম নিত্যম অহম ভজামি সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই বোঝা গেল তারপরে আরেকটা পদ্ধতিতে যেমন এটাতে বললো হৃদয় ধ্যান করতে আরেকটা পদ্ধতিতে বলছে মাথায় ধ্যান করতে এটা খুব শক্ত মানে একটু মাথায় ধ্যান করা খুব শক্ত কষ্ট হৃদয়তে ধ্যান হয় না সংসার ভেসে ওঠে আবার মাথায় কিন্তু যন্ত্রণা শুরু যায় টু মাচ পেনফুল টু আস সেই জন্য তবু এখানে
আবার প্রাত তখন ঘুম ভাঙে না পুরোপুরি, আচ্ছা বাড়ির লোক ছোটাছুটি করে, সেই সময় হরে কৃষ্ণ কীর্তন করলে আমারই কীর্তন করে দেবে। সেখানে বলছে প্রাত, প্রাত মানে সকালবেলা, আর্লি মর্নিং। কি করতে হবে? শিরসি শুক্লাব্জে, মাথায় যে শুক্ল অব্জ, অব্জ মানে পদ্ম, অব্জ শব্দের অর্থ পদ্ম, শুক্ল অব্জ মানে সাদা পদ্ম। সাদা পদ্মকে এক কথায় কি বলে? স্থলপদ্ম কিন্তু সাদা নয়, সাদা হয়ে জন্মায়, পরে কিন্তু পিঙ্ক কালার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু শ্বেত পদ্মকে কি বলে এক কথায়? সবাই জানে, কিন্তু খুব কষ্ট লাগছে। তিন প্রকার এটাও বলছে, কিন্তু আর এগোতে পারছে না। আচ্ছা, অপবিত্র, পবিত্র বা পুণ্ডরিকাক্ষ। তাহলে যে পুণ্ডরিক, এটা হলো শ্বেত বর্ণ পদ্ম, সাদা পদ্মকে পুণ্ডরিক বলে। আর এই সাদা পদ্মের মতো চোখ নারায়ণের বলে, নারায়ণের আরেক নাম হচ্ছে পুণ্ডরিকাক্ষ। ঠিক আছে? পুণ্ডরিক হচ্ছে সাদা বর্ণের পদ্ম। নীল বর্ণের পদ্মকে বলা হয় ইন্দিবর বা কুবলয়। ইন্দিবর বা কুবলয়। আর রক্তবর্ণ পদ্ম আমাদের মধুসূদন দত্ত শিখিয়ে গেছেন কোকোনট। তব মনক কোকোনট, মানে কোকোনট হচ্ছে রক্তবর্ণ পদ্ম। তাই হ্যাঁ, মধুসূদন দত্ত লিখলেন একদম ভূমিকা, ইন্ট্রোডাকশন অফ মেঘনাদ বধ কাব্য, সেখানে লিখলেন। আমাদের মানে মাস্টার ডিগ্রিতে বাংলা সাহিত্য ছিল, সেখানে কি বলছে? সেখানে বলছে যে গাইব মা বীর রসে বাস। এই পুরো মেঘনাদ বধ কাব্যটা আমি লিখবো বীর রসে বেশি। কিন্তু আমরা যখন কিছু চর্চা করি তো আমরা তো বীর রসে বেশি করি না, গাইব মা ভক্তি রসে বাস। আমাদেরটা হচ্ছে কি ডিভোশন, স্যার, ডিভোশন, ডিভোশনে আছি। এই স্তোত্রটা পড়ার পর আরো ডিভোশনে আমরা মানে মজ্জমান হবে, ইমার্সড মানে মজ্জীভূত হবে। বুঝা যাচ্ছে? এখানে কি বলা হলো যে ধ্যায়ের শিরসি শুক্ল অব্জে। শুক্ল অব্জে মানে সাদা বর্ণ পদ্ম, যাকে এক কথায় কি বলে? পুণ্ডরিক। এক্ষুনি বললাম পুণ্ডরিক। হ্যাঁ, রয়দিক গৈক। দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম। গুরু তো দুটোই চোখ, চশমা পড়লেও দুটো চোখ। এই বললো কি? দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম, দুটো চোখ দুটো হাত, সেটাই ধ্যান করবে। আর কি না, বড় অভয় করম, দুধের যেন হাত তুলে বর দিচ্ছে এবং অভয় জানাচ্ছে। শান্তম স্মরেত নাম পূর্বকম, গুরুদেবের প্রদত্ত নাম আমরা সবসময় স্মরণ করব, অলওয়েজ রিমেম্বার। এইবার এই শ্লোকটা একটু দাগ দিয়ে রাখো। মন্ত্র রাজম ইমম দেবী, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। কে বলছে? মহাদেব। এই পেন আছে? মন্ত্র রাজম ইমম দেবী, মহাদেব বলছেন। দেবী মানে পার্বতী মা। কি কোথায় গেল? গুরু ইতি অক্ষরদ্বয়ম, এই যে গুরু, এই অক্ষর দুটো, এটা হলো মন্ত্ররাজ। দেখো, তুমি বুঝতে পারলে? ভালো করে দেখো। মন্ত্র রাজম, কোনটা মন্ত্ররাজ? শুধু গুরু, এই শব্দটা গুরু ইতি না, শুধু গুরু, এটাই ইতি মানে এটা। তাহলে গুরু এই শব্দটাই হলো মন্ত্রের মধ্যে রাজ। শ্রুতি বেদান্ত বাক্যে না, শ্রুতি বেদান্ত বাক্য অনুযায়ী, বাক্যের দ্বারা অনুযায়ী, অ্যাকর্ডিং টু শ্রুতি বেদান্ত। গুরু সাক্ষাৎ পরম পদ, গুরু সাক্ষাৎ হচ্ছে পরম পদের তুল্য। এটা বোঝা গেল? তাহলে মন্ত্ররাজ কোনটা? শুধু গুরু, এই ওয়ার্ডটা। হ্যাঁ, বা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, ব্রহ্ম থেকে আর তৃণাদির গুচ্ছ। স্তম্ভ মানে এই স্তম্ভটা কাকে বলে? দন্তে শয়তয় ময় বয়, বলো পিলার, সেখানে একটা ভ আছে। পিলার মানে ভ, স্তম্ভ। দন্তে শয়তয় ময় ভয়, স্তম্ভ মানে পিলার, আর এটা স্তম্ভ। স্তম্ভ এক কথায় কাকে বলে? কার এক কথা? সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন। সাহিত্যের লোক কি বলছে? দন্তে শয়তয় ময় ভয়, স্তম্ভ মানে তৃণাদির গুচ্ছ। হ্যাঁ, গুচ্ছ। হ্যাঁ, এইটাকে এক কথায় বলে স্তম্ভ। তৃণাদির গুচ্ছকে এক কথায় বলে স্তম্ভ। মানে এক গুচ্ছ দুর্বা এরকম পাওয়া যায় না? বিপত্তার সময় এক গুচ্ছ দুর্বা কিনে নিয়ে এলো, এই এক গুচ্ছ দুর্বাকে এক কথায় বলে স্তম্ভ। স্তম্ভ নয় কিন্তু, বা একদম ভালো জিনিস শিখে গেল। আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, এই ব্রহ্ম থেকে আর তৃণাদির গুচ্ছ পর্যন্ত সব কি? সব পরমাত্ম স্বরূপকম, সেখানে আমারই স্বরূপ।
মানে গুরুদেবের স্বরূপ, ভগবান পরমাত্মার স্বরূপ সেখানে রয়েছে। স্থাবরম জঙ্গমম চৈব প্রণমামি জগৎময়ম। স্থাবর মানে স্থির, জঙ্গম মানে চলনশীল, সব জায়গায় তো সেই গুরুর প্রকাশ। তাহলে জগৎময় তিনি হয়ে রয়েছেন, আমি প্রণমামি, তাকে প্রণাম জানাচ্ছি। দেখো বোঝা যাচ্ছে, কোথাও অসুবিধা বলবে। নিত্য পূর্ণম, কোনোদিন তার মধ্যে অপূর্ণতা নেই, কোনো অভাববোধ নেই, নিত্য পূর্ণ। নিরাকারম, তার নির্দিষ্ট কোনো আকার নেই। নির্গুণম মানে গুণাতীত, কি কি গুণ আছে? সত্য রজতম, সেই গুণের অতীত, সেই জন্য নির্গুণ। স্ব আত্ম সংস্থিতম, নিজের আত্মাতেই সংস্থিত হয়ে আছে, নিজের আত্মা, অন্যের কারো কাছে যায় না। পরাৎ পরতরম, পরাৎ মানে শ্রেষ্ঠ থেকে, পর মানে শ্রেষ্ঠ, পরাৎ মানে শ্রেষ্ঠ থেকে, আবার পর মানে শ্রেষ্ঠ, আবার তরম মানে আরো শ্রেষ্ঠ। তাহলে পরাৎ পরতরম মানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, মানে আলটিমেটাম। তাহলে পরাৎ পরতরম ধ্যেয়ম, তাকে ধ্যান করো, সেই গুরুদেবকে সবসময় ধ্যান করো। নিত্যমানন্দকারকম, ধ্যান করলেই তুমি নিত্য আনন্দ পাবে। আজকের ধ্যান করছো, আজকের আনন্দ পাবে তা না, নিত্য আনন্দ ধ্যান করলেই তুমি। হ্যাঁ, বোঝা গেল? খুব সুন্দর শ্লোক কিন্তু বাড়িতে। নিত্যপূর্ণম নিরাকারম নির্গুণম স্বাত্ম সংস্থিতম পরাৎ পরতরম ধ্যেয়ম নিত্যমানন্দকারকম। সুন্দর করে শ্লোক, ঠিক আছে? বাড়িতে পড়বে চুপচাপ, ঠিক আছে? তারপরে কি বললো? এবার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। গুরু গীতার মাহাত্ম্য প্রকাশ করছেন মহাদেব। কি বলছে? গুরু গীতা অভিধম দেবী, এই যে তোমাকে এত সব কথা বললাম, এটার নাম হচ্ছে গুরু। অভিধা, অভিধা মানে অভিহিত করছি, এটার নাম হচ্ছে গুরু গীতা। শুদ্ধম তত্ত্বম ময়া উদিতম, এটা হলো মহাশুদ্ধ তত্ত্ব, যেটা আমার দ্বারা বলা হলো। ভবব্যাধি বিনাশার্থম, ভবব্যাধি বিনাশ হবে। ভবব্যাধি কি? এই তো ভবব্যাধি, একটু আগে বললাম ভবরোগ আর ব্যাধি তো একই। কি সেটা? জন্ম মৃত্যু, জন্ম মৃত্যুটাই তো ভবব্যাধি, বুঝা যাচ্ছে? হ্যাঁ, বাহ। বিনাশার্থম স্বয়ং এব সদা জপে, অন্য কেউ করলে হবে না। আমরা আগের দিন আলোচনা করেছি, মনে করছি, আগের দিন বা কোনো সময়, যে অন্য লোক ওষুধ খেলে আমার কাজ হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমার আজকের ওষুধটা তুমি খেয়ে নাও, এরকম হলে হবে না, আমাকেই খেতে হবে। তেমনি অন্য লোক জপ করলে আমার কাজ হবে না, আমাকেই করতে হবে। এই জন্য আমাদের মহাদেব কি বললেন? স্বয়ং এব সদা জপে, স্বয়ং তুমি নিজে করে দেখো। সর্ব দুঃখ ভয়ম বিঘ্নম, সমস্ত দুঃখ ভয় সব বিঘ্ন না সয়ে তাপহার, তাপ পর্যন্ত চলে যাবে। তাপ কটা? কি কি তাপ? আধ্যাত্মিক, শরীরের তাপ, কোমরের যন্ত্রণা করছে, জ্বর হয়েছে, ঝুঁকে পড়ছে, এইসব, তার মানে কি? এগুলো আধ্যাত্মিক তাপ। অধ্যাত্ম যুক্ত স্নেহ করলে আধ্যাত্মিক, তাই তো? অধ্যাত্ম মানেই শরীর। অধ্যাত্ম শব্দটার অর্থ হচ্ছে শরীর, দেহজাত, দেহজাত তাপ। আর যদি শরীরের মধ্যে কোনো কষ্ট হয়, ফুল ফেসে আমি শুনতে পারবো, ফুল ফেসে বলতে পারবো? হ্যাঁ, না, তার মানে আধ্যাত্মিক তাপ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আসতে পারছি না, আদি দৈবিক তাপ। এই মশা কামড়াচ্ছে, এই সমস্ত হয়েছে আদি ভৌতিক তাপ। তাহলে তাপহারকম, গুরুদেবের কৃপায় সেই সব তাপটাও সব দূরে চলে যাবে। সর্ব বাধা প্রশমনম, সমস্ত বাধা প্রশমন হয়ে যাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম, সেগুলো আমরা লাভ করতে পারবো। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটাকে এক কথায় কি বলে? চারটাকে এক কথায় কি বলে? ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকে একসঙ্গে কি বলে? চতুর্বর্গ। চতুর্গুণ, একটা গান আছে খুব সুন্দর, আয় মন বেড়াতে যাবি, গুরু পড়ে যাচ্ছে কেমন করে দেখো। হ্যাঁ, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুণ, চারি ফল কুড়ায় পাবি। চারি ফলটা কি? ধর্ম, সব গোবিন্দ। আমি কে? কিন্তু মাইকে বলছে, একটু মাই পেছনে বলছে তো একজন বসে বসে, তার স্মৃতিশক্তি অনেক বেশি। হ্যাঁ, মাইকের কোনো ভূমিকা নেই, বুঝতে পারছো? এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কি দিচ্ছে? যে কোথায় গেল? এই বাবা হারিয়ে গেল। ধর্ম অর্থ কাম মোক্ষ মানে চতুর্বর্গ ফল, এইটা হলো আমরা পাবো গুরু কৃপায়।
সংসার ও মল নাশার্থম, সংসারের মল যত খারাপ খারাপ ভাব সব নাশ হয়ে যাবে। ভবতাপ ও নিবৃত্তয়ে, ভবেতে আমাদের যে তাপ অর্থাৎ এই যে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা যেগুলো আমার মনে কষ্ট সৃষ্টি করে সেসব আর কষ্ট সৃষ্টি করবে না। গুরু গীতা অম্ভসি স্নানম, অম্ভসি মানে জল, গুরু গীতাটাই হচ্ছে জল। হ্যাঁ, এমন কেউ শুনে বললো যে গুরু গীতাটা মাথায় রেখে শাওয়ারে চান করবো, তাহলে হবে নাকি? গুরু গীতাটা নিত্য পাঠ করি, তার ভিতরের অর্থটা যত তুমি অবগাহন করবে, যত অনুধ্যান করবে, তোমার ভিতরটা পরিষ্কার হবে, সেটা করতে বলেছি। ঠিক আছে, তাহলে কি বললো? গুরু গীতা অম্ভসি স্নানম তত্ত্বজ্ঞ কুরুতে সদা, তত্ত্বজ্ঞ যারা তত্ত্বটা জেনেছে তারা এই কাজই করে, অর্থাৎ গুরু গীতা নিত্য পাঠ করে বোঝার চেষ্টা করে, তাতে তাদের অন্তরের ময়লা সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বোঝা যাচ্ছে তো? বা গুরু দেব, গুরুই হচ্ছেন দেবতা, গুরু ধর্ম, গুরুই ধর্ম, গুরু নিষ্ঠা পরম তপ, কারোর যদি গুরু নিষ্ঠা থাকে সেটাই পরম তপস্যা, সেটাই তপস্যা। বা গুরু পরতরম নাস্তি, সে একই কথা বারবার বলছে, গুরু থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। ন অস্তি তত্ত্বম গুরু পরম, গুরুর থেকে বড় তত্ত্বও কিছু নেই। যেমন গুরুর থেকে শ্রেষ্ঠও কিছু নেই, তেমনি গুরু তত্ত্ব থেকেও শ্রেষ্ঠ আর কিছু নেই। এই যে জগন্নাথ বলদেব আর সুভদ্রার রথযাত্রা হয়, রথগুলোর নাম মনে আছে? নন্দীঘোষ কার? জগন্নাথের। কালোধ্বজ সেটা কার? কালোধ্বজ বলরাম। দেবদলন বা দর্পদলন, এবারে রথগুলো কোনটা কার আগে থাকে কোনটা পরে থাকে? তাহলে তালধ্বজ প্রথমে, তারপরে দেবদলন বা দর্পদলন মাঝখানে, আর নন্দীঘোষ শেষে। এই যে প্রথম যে তত্ত্বটা যাচ্ছে বলরাম, তিনি হচ্ছেন গুরু তত্ত্ব, যেটা বলার জন্য বললাম। তাহলে তালধ্বজ রথে আরূঢ় যে বলদেব, তিনি হলেন গুরু তত্ত্ব। তাই আগে আমাদের জীবনে সবার আগে গুরু তত্ত্বকে যদি না পাই, তাহলে মায়াকে অতিক্রম করে, সুভদ্রা যদি মায়ার অধিষ্ঠান, মায়াকে অতিক্রম করে সেই পরম ব্রহ্মকে আমরা দর্শন করতে পারবো না। এই জন্য প্রথম হলো গুরু তত্ত্ব, তারপরে হলো মায়া তত্ত্ব বা শক্তি তত্ত্ব। হ্যাঁ, মায়াই বলো বা শক্তি বলো, দুটি একই জিনিস। শক্তি অর্জন করবো কোত্থেকে যদি গুরু না থাকে? গুরু যদি অনুপ্রেরণা না দেয়, গুরু যদি না বলে যে এই জন্মেই তুমি পাবে, এই জন্মে চেষ্টা করো, নাহলে আর কোনো জন্মেই হবে না, এরকম তাহলে স্থির হবে। আর তারপরেই পরম ব্রহ্ম অপেক্ষা করে আছে। তত্ত্বটা বোঝা গেল? রথের দিনের মনে করবে। তাহলে গুরু দেব, গুরুই হচ্ছে দেবতা, গুরু ধর্ম, গুরু নিষ্ঠা পরম তপ, গুরু নিষ্ঠাই হচ্ছে পরম তপস্যা। গুরু পরতরম নাস্তি, গুরু থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। ন অস্তি তত্ত্বম গুরু পরম, গুরু তত্ত্বের থেকেও শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নেই। বা